নমস্কার বন্ধুরা, সুস্বাদু খাবারের গল্পে সবাইকে স্বাগত। আজকে আমি কুকারে মাশরুমের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা অপূর্ব স্বাদের হয়। আর এই মাশরুমটা রুটি বলো ভাত বলো যে কোনো সাথেই চলে, আর দারুণ হয় আর ফটাফট তৈরি হয়ে যায়। তো এখানে আমি মাশরুমগুলোকে প্রথমে গরম জলে ভিজিয়ে নিয়ে তারপরে 2-3 বার নর্মাল জলে ভালো করে ধুয়ে নিয়েছি। মাশরুম কিন্তু কখনো ভিজিয়ে রাখবে না, নইলে পুরো জলটা অ্যাবসর্ব করে নেয়। তো মাশরুমটাকে দুভাগ করে আমি শুধু কেটেছি, কারণ মাশরুমগুলোর মধ্যে না ছোট মাশরুম বেশি ছিল। এবারে দেখো, পেস্টের জন্য একটা পেঁয়াজ নিয়েছি, 4-5টা রসুন আর 1 টুকরো আদা, সেটাকে একটু দানাদার করে পেস্ট করে নেব। আর আবার একটা ক্যাপসিকাম, মানে হাফ ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ আর একটা টমেটোকে এখানে একটু পিস পিস করে কেটেছি, পেঁয়াজটাকে একটু বেশি ছোট করেছি। আর হাফ কাপ মতো দই নিয়েছি, যে দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি। তারপর এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাসুরি মেথি, আদা রসুনের পেস্ট হাফ চামচ, আর 1 চামচ মতো সবজি মশলা দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ওই যে মাশরুমটা তার সাথে এটা মাখিয়ে নেব। তো যেহেতু দইয়ের জলটা ছিল না, সেই জন্য এখানে কোনো জল বেরোবে না, আর নুন কিন্তু আমি দিইনি। এবার প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি। প্রেশার কুকারে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। তারপরে 1 চামচ মতো এখানে গোটা জিরে দিয়েছি। তারপরে কিন্তু ওই যে ছোট ছোট করে পেঁয়াজটাকে কেটেছিলাম, সেই পেঁয়াজটা এখানে দিয়ে তেলটার সাথেই ভালো করে ভাজবো। পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে যাবে, ভাজা হবে, তখন আমি বাকি যে ক্যাপসিকাম আর টমেটোটা ছিল সেটা এখানে দিয়ে দেবো। তারপরে এখানে যে বেটে রেখেছিলাম মশলাটা, সেটা আমি এখানে 4 চামচ দিয়েছি, কারণ আমি না দেখলাম যে মশলাটা একটু বেশি বাটা হয়ে গেছে, তো পুরোটা দিয়ে দিলে একটু বেশি হয়ে যাবে। তো সেই জন্য আমি এই পুরোটা দিইনি, এখানে 4 চামচ মতো ওই বেটে রাখা মশলাটা অ্যাড করেছি। তারপরে এখানে পরিমাণ মতো হলুদ দিয়েছি। তারপরে এই মশলাটাকে ভালো করে কিন্তু কষতে হবে, যতক্ষণ না এই তেলটা বেরিয়ে আসছে। যখন দেখবে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তখন ওই ম্যারিনেট করে রাখা মাশরুমটা এখানে দিয়ে দেব। যেহেতু দেখো এখানে নুন দিইনি আর দইয়ের জলটাও ছিল না, সেই জন্য কিন্তু মাশরুম থেকে কোনো জল বেরোয়নি। এবারে মাশরুমটা দেওয়ার পর আরও 5 থেকে 6 মিনিট মতো ওই মশলাটার সাথে একটু কষিয়ে নেব। তাহলে কষানোর পরেই দেখবে দই দেওয়া ছিল বলে দই থেকে জলটা বেরিয়ে এসেছে। তারপরে পরিমাণ মতো এখানে নুনটা দেব। নুনটা দেওয়ার পর এখানে জল দেব। এখানে কিন্তু জলটা একদম রুম টেম্পারেচারের জল, কোনো গরম জল নয়, যেহেতু আমি এটা প্রেশার কুকারে কুক করব সেজন্য। এবার জাস্ট মিডিয়াম আঁচে একটা মাত্র সিটি দিতে হবে। একটা সিটিতেই দেখবে মাশরুম একদম সেদ্ধ হয়ে গেছে। আর আমি এটা একটুখানি বেশি গ্রেভি করতে চেয়েছিলাম, তাই এরকম রেখেছি। একবার এইভাবে বানিয়ে দেখো, মাশরুমটা দারুণ হয়। নমস্কার, দেখা হবে অন্য একটা ভিডিওতে।